আজকে করে নিচ্ছি পাঙাশ মাছের দারুণ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 4 পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া এখানে 1 চা চামচ পরিমাণে। এখানে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন তার উপর কিন্তু দিয়ে দিতে হবে। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তবে 1 চা চামচ দিলেই কিন্তু একদম খুব বেশি ঝালও হবে না, আবার একদম ঝাল কমও থাকবে না। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এপাশ ওপাশ দুপাশেই খুব ভালোভাবে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিয়েছি আলু। এখানে আলুগুলো কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করেও কেটে নিইনি, আবার খুব বেশি মোটা করেও কেটে নিইনি। কীভাবে কেটেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আলুগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে অন্য শেপেও কেটে নিতে পারেন। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আজকের রান্নাটা কিন্তু সরিষার তেলেই করছি। এখন দিয়ে দিব একটা একটা করে পাঙাশ মাছ। তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, আর হাই হিটে তেলটা গরম করে তারপর মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি জোরে কিন্তু মাছ ভাজির সময় জালটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা চলে আসবে খুব দ্রুত, আর ভিতরটায় কাঁচা থেকে যাবে। এখানে মাছগুলো যদি না উঠতে চায় তাহলে আরও কিছুটা সময় রেখে দিতে হবে। প্রথমে যদি না ওঠে দেখেন, যখন একটু পরে উঠাতে যাবেন তখন খুব সহজেই কিন্তু উঠে যাবে। মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে 80% মতো। খুব কড়া করে কিন্তু ভেজে নেওয়া যাবে না। রান্না মাছ সবসময় একটু ভাজিটা কম রাখতে হয়। আপনারা যে কোনো মাছই দেখবেন রান্না করার জন্য যদি ভেজে নেন তাহলে কিন্তু এই রকম একটু কম করেই ভেজে নিতে হয়। কড়া করে ভাজা যাবে না, তাহলে টেস্টটা পারফেক্টভাবে আসবে না। এখন মাছগুলো ভাজা হলে উঠিয়ে নিচ্ছি। আর মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরোটা কিন্তু একদম যে ভাজাটা সেটা কিন্তু না, একটু কম আছে, লালচে লালচে হলেই উঠিয়ে নিতে হবে। এখন যে তেলটা কড়াইতে আছে সেই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে আছে, আর দিয়ে দিতে হবে মরিচ, কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, সেই মরিচটা দিতে হবে। এখন পেঁয়াজ আর মরিচটা একটু নাড়াচাড়া করে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টা সাদা এলাচ, আর 2টো দারুচিনির টুকরো। এখন মশলার সঙ্গে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিব। হালকা বাদামি হয়ে এসেছে পেঁয়াজটা, এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেস্ট। এখানে পেঁয়াজ পেস্ট দেওয়া হয়েছে 3 চা চামচ, আরও একটু মানে 3.5 চা চামচ পেঁয়াজ পেস্ট দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে আদা পেস্ট, এখানে 1 চা চামচের একটু কম। এখন পেঁয়াজ পেস্ট আর আদা পেস্টটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচের একটু কম। এখন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তা হওয়ার পরে পেঁয়াজ পেস্টটা দেওয়া যাবে না, হালকা একটু বাদামি রং আসলেই কিন্তু পেঁয়াজের পেস্টটা দিতে হবে। এখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু বেশি, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে যে যার টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। যারা লবণ
একটু বেশি খান তারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিতে হবে এখানে হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তো এখানে সবগুলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিতে হবে এখানে পানি। এখানে পানি দিয়ে তারপরে মশলাটা আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে কষিয়ে নিব। মশলাগুলো এ পর্যায়ে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর মধ্যে কিন্তু এখানে মাছের টেস্টটা আসবে। তো আমার মশলাটা কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এখন মশলাটা কষানো হওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলো। এখানে আলুগুলো দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আলুগুলো আমার দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে এসেছে। তো এভাবে আমি আরও কিছুটা সময় জাল করে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব এখানে মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু একটু কম ভাজা আছে, মানে খুব বেশি কড়া করে ভাজা নাই, সেই কারণে কিন্তু এই পর্যায়ে দিয়ে আবারও পানি দিয়ে দিতে হবে। তো আমি এখন মাছগুলো দিয়ে এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি। এখন হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়, সেইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে একটু সাবধানে। নাড়াচাড়া করে এখন আবারও জাল করে নিব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন ঢাকা দিয়ে কিছুটা সময় জাল করে নিচ্ছি। এখানে কিন্তু পাঙাশ মাছটা আমি যখন রান্না করেছিলাম তার আগে কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাঙাশ মাছ বা যে কোনো মাছ রান্নার আগে অবশ্যই কিন্তু লবণ দিয়ে একটু ধুয়ে নেবেন, তাহলে কিন্তু মাছের টেস্টটা বা স্বাদটা একদম অটুট থাকবে। এখন ঢাকনাটা উঠিয়ে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে এখন আবারও কিছুটা সময় জাল করে নিচ্ছে। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।